সঞ্চয় দেশপ্রিয় পার্কে সেখানে কিন্তু আজ নতুন বছরের প্রথম দিনে সকলেই বর্ষবরণের আনন্দে মেতে উঠেছেন। ঠিক কি ছবি দেখতে পাচ্ছ? গোটা শহর জুড়েই সকাল থেকে উৎসব শুরু হয়ে গিয়েছে। আমরা জানি যে এই যে বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার প্রথম পার্বণ এই পয়লা বৈশাখ। আর এই পয়লা বৈশাখের সঙ্গে বিশেষভাবে জড়িয়ে থাকে রবীন্দ্রনাথের কথা। কেননা রবীন্দ্রনাথ নিজেই সূচনা করেছিলেন, যেহেতু শান্তিনিকেতনে 25শে বৈশাখ ভীষণ গরম পড়ে যেত, তাই জন্য পয়লা বৈশাখ রবীন্দ্রনাথ তার নিজের জন্মদিন পালন করতেন এবং সেই রবীন্দ্রনাথের গানে কবিতায় মেতে উঠত শান্তিনিকেতন। ঠিক সেই ধারা কিন্তু এখন কলকাতাতেও এসে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশপ্রিয় পার্কে রয়েছি এবং এখানে ছোট ছোট ছেলেমেয়েরা তারা সেই শান্তিনিকেতনের ধারায় তারা বিভিন্ন সেজেছে এবং তারা সেই রবীন্দ্রনাথের গান কবিতা নিয়ে এবং বিশেষ করে খাদ্য সামগ্রীতে তারা শুরু করে দিচ্ছে অনুষ্ঠান। এই মুহূর্তে দেশপ্রিয় পার্কে সেই অনুষ্ঠান চলছে, সেই অনুষ্ঠানই দেখাবো সরাসরি দর্শক। ঘুমের প্রান্ত ছোঁয়া বুকুর বালার গন্ধ বৈশাখের ভোরের হাওয়া। একদিকে দেশপ্রিয় পার্কের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। বর্ষবরণের আনন্দে সেখানে মেতে উঠেছে 8 থেকে 80 সকলেই। রবি ঠাকুরের গান কবিতার মধ্যে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলছে বর্ষবরণ। পাশাপাশি কালীঘাটের মন্দিরের ছবিটা আমরা দেখে নেব। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, আজ সকাল থেকে নতুন বছরের প্রথম দিনে কালীঘাট মন্দির চত্বরের ছবিটা কি দেখতে পাচ্ছ? জয়িতা, তোমাকে প্রথমেই যাই নববর্ষের শুভেচ্ছা। আমি কালীঘাট চত্বরেই রয়েছি, কালীঘাট মন্দিরের ঠিক বাইরে, যেখানে সাধারণ মানুষ সকাল থেকেই প্রচুর লাইন রয়েছে। প্রত্যেক বছরে কালীঘাটে যে ছবিটা দেখা যায়, আজকেও কিন্তু তার অন্যথা হয়নি। সকাল থেকেই প্রচুর মানুষ লাইনে অপেক্ষা করছেন এবং তার চেয়েও বেশি মানুষ কিন্তু বাইরের দিকে রয়েছেন। আমি তোমাকে যদি একটু ছবিটা দেখিয়ে দিই, এখন কালীঘাট চত্বরে প্রচুর দোকান, সেখানে একদিকে ফুল, একদিকে হালখাতা, অন্যদিকে লক্ষ্মী গণেশের মূর্তি, সবকিছুই বিক্রি হচ্ছে। হালখাতা আজকে এখানে একটা কিন্তু বড় উপকরণ হয়ে উঠেছে। আজকে প্রচুর মানুষ যারা নিজেদের ব্যবসা রয়েছে তারা সবাই আসছেন। অনেকেই যারা নিজেরা জানাচ্ছেন যে তাদের হিসাব রক্ষার কাজে হয়তো হালখাতা সেই অর্থের কাজে লাগে না, কিন্তু ব্যবসার জন্য এটা একটা অত্যন্ত শুভ ব্যাপার। তার ফলে যারা কালীঘাট চত্বরে ঢুকছেন তাদের অনেকেই দেখা যাচ্ছে তাদের সঙ্গে রয়েছে একটা লাল খাতা, এই বাইরে থেকে তারা কিনছেন, গিয়ে তাদের পুজো দিচ্ছেন। পাশাপাশি রয়েছে লক্ষ্মী গণেশের মূর্তি। সব কিছু নিয়ে কালীঘাট চত্বর কিন্তু সকাল থেকেই জমজমাট হয়ে আছে। প্রত্যেক বছরেই যে চেহারাটা দেখা যায় এবং প্রচুর মানুষ আসছেন বহু দূর থেকে। শুধুমাত্র এই যে ব্যবসায়িক দিক থেকেই তারা হালখাতা পুজো দিতে আসছেন তা নয়, নববর্ষের প্রথম দিনটা, এই দিনটা যদি ভালো কাটে তাহলে গোটা বছর ভালো কাটবে, এরকম একটা বিশ্বাসও যেহেতু মানুষের রয়েছে, সেই দিক থেকে কিন্তু কালীঘাট চত্বরে সকাল থেকেই লোকজন ভিড় জমাচ্ছেন। আজকের দিনের শুরুটা, বছরের শুরুটা যাতে ভালো করা যায় সেই জন্য মা কালীর কাছে প্রার্থনা করে নেয় এবং আজকে সকালে পুজো দেওয়া, তার ফলে কিন্তু কালীঘাট চত্বরে প্রচুর ভিড়। পাশাপাশি তোমাকে অন্য ছবিটাও যদি বলে রাখি, কালীঘাট চত্বরে যেহেতু আজকে প্রচুর ভিড়, তার জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কালীঘাট চত্বর অবধি কোনো গাড়ি যেতে পারছে না, অনেকটা আগেই থামিয়ে দেওয়া হচ্ছে। বেশ কয়েকটি ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং কিছুটা অন্তরী পুলিশি প্রহরা রয়েছে, প্রচুর পুলিশ রয়েছেন, তারা এইখানে নিরাপত্তার দিকটা দেখছেন। তবে মূলত যে জিনিসটা বলার সেটা হচ্ছে এখানকার যে চেহারাটা সেটা কিন্তু একেবারেই জমজমাট হয়ে আছে। তুমি দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ ভিড় করেছেন এবং দেদার বিকোচ্ছে হালখাতা, প্রত্যেকেই তাদের পুজো দিয়ে নিচ্ছেন।
বছরের প্রথম দিনটা যেহেতু ভালোভাবে কাটানোর একটা রেওয়াজ মানুষের রয়েছে এবং সকালটা তাই জন্যে পুজোর মাধ্যমে শুরু, তারপর সারা দিনটা উপভোগ করে নেওয়া। তবে হ্যাঁ, যেটা এখানে সবচেয়ে বেশি নজর কাটছে সেটা হচ্ছে এই পুজোর প্রস্তুতি, হালখাতা, ফুল বিক্রি এবং অন্যান্য উপকরণ। জয়িতা। ধন্যবাদ অরিত্রিক, ধন্যবাদ সঞ্চয়।